بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تعالى أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين كما ابن وقاص رحمة الله عليه يقول سمعت قال عمر بن الخطاب رضي الله تعالى عنه منبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم إنما العمل بالنية بخاري بسند صحيح رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي أسر ولا تعسر وتمم بالخير رب زدني علما رب زدني علما رب زدني علما যাবতীয় প্রশংসা গুণগান হামদ ও শানা গুণকীর্তন সেই রব্বে কারীমের জন্য যিনি এক এবং একক ওয়াহদাহু লা শারীক, যার প্রশংসার ধারা শেষ করা অসম্ভব, সেই বিশ্বজাহানের প্রতিপালকের প্রশংসা করার লক্ষ্যে আন্তরিকতার সাথে আমরা ছোট্ট ভাষাটি পাঠ করি। আসুন একযোগে বলি ফেলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তি ধারা বিবর্ষিত হোক আখিরি নবীন নবী রাহমাতুল লিল আলামিন মা আমিনার লাল মরুর দুলাল আখির নবীন বিশ্ব মানবতার মুক্তির দূত ইমামুল আম্বিয়া, যিনি নবী এবং রাসূলদের সর্দার ছিলেন এবং ভবিষ্যতে অর্থাৎ বিচারের মাঠেও হবে। আমরা তার প্রতি দোয়া করত সকলেই একযোগে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক তাসলিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবু ইলম, আমি একজন ইসলামের নগণ্য যোগ্য ছাত্র হিসেবে আজকের জুমার খুতবার আলোচনার বিষয় মুনাফিক মার্কা জাহিল মুসলিম। আজকের 31শে জানুয়ারি 30শে রজব শুক্রবার 2025 জানুয়ারি এবং 30শে রজব 1446 হিজরিতে আমরা অবস্থান করছি। 17ই মাঘ 1431 বঙ্গাব্দ। অত্যন্ত দুর্ভাগ্য এবং লজ্জাকর এটি একটি টপিক এবং বিষয়, সাবজেক্ট, যে বিষয়গুলো সচরাচর আলোচনা হয় না। এইখানে টিউবটা কেউ একটা সুইচ টিউব ভালো থাকলে জ্বালিয়ে দিয়ে, অর্থাৎ মুনাফিক মার্কা জাহিল মুসলিম। আসুন আমরা প্রথমেই বিষয়টিকে সুন্দরভাবে উপলব্ধি করার জন্য কিছু বিষয়কে ধ্যান দিই। তার আগে আপনাদের সঙ্গে 2-4টি কথা। যারা হাঁটু গেড়ে বসে আছেন হাঁটু ছেড়ে দেন, যারা হাঁটু গেড়ে বসে আছেন, হাঁটু ধরে বসে আছেন, হাঁটু ছেড়ে দেন। ওইখানে একজন দেখতে পাচ্ছি। এবং যদি হেলান দিয়ে থাকেন হেলান ছেড়ে দেবেন। জুমার দিনের রুলস অফ ল সিস্টেম এটি হলো যে জুমার দিনে পরিপূর্ণ নেকি সওয়াব অর্জন করতে হলে একনিষ্ঠ চাহনি থাকতে হবে খতিবের দিকে, যিনি খুতবা দিচ্ছেন। এই নিয়তে আমি হাবিবুল্লাহ খুতবা দিচ্ছি, আপনি ভুল ধরবো মনে করে খুতবা শুনবেন, তাহলে আপনার কিছু উপকার হবেই হবে ইনশাআল্লাহ তাআলা। 2 নম্বর কথা হলো, কথার পরিপ্রেক্ষিতে যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে উচ্চ স্বরে, পুরুষদের ফিতরাত বৈশিষ্ট্য, পুরুষরা উচ্চ স্বরে পড়বে।
যখনই নবী রসুল মুহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে কি হবে, একবার আমরা এই ছোট্ট শব্দটি পাঠ করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার উপরে 10 বার রহমত বর্ষণ করে, বলি সুবহানাল্লাহ। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক ধাপ মর্যাদা, মানে তার প্রিয় বান্দাদের তালিকায় যাওয়ার মর্যাদা এক ধাপ বৃদ্ধি হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আপনার আমল নামায় 10টি করে সওয়াব নেকি লিখে দেন, বলি সুবহানাল্লাহ। পাশাপাশি আমাদের 10টি করে গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়, বলি সুবহানাল্লাহ। এর থেকে বড় ফ্যাসিলিটি, এর থেকে বড় অফার আর কি চান? আর কি চান? সারা পৃথিবীর মানুষ যদি আপনাকে ঘৃণা করে, যদি আপনার রব, যদি বিশ্বজাহানের প্রতিপালক, যদি স্রষ্টা, তিনি যদি আপনাকে রহমতের নজরে দেখেন, তা আপনাকে ভালোবাসেন, তাহলে আপনি সাকসেস। তাহলে আমরা এটাই করব। আর কথার পরিপ্রেক্ষিতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই শব্দগুলো, আল্লাহু আকবার, এই শব্দগুলো কথার পরিপ্রেক্ষিতে আমরা বলতেই থাকবো। এতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, তাসবিহ, তাহমিদ, তাহলিল এর আওতাভুক্ত হয়ে যাব এবং আমাদের আমল নামায় নেকি লেখা হতেই থাকবে এবং ফেরেশতারা আমাদের নেকি নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা করেন, বলি সুবহানাল্লাহ। চিন্তা করুন। এবারে চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে। মুনাফিক মার্কা জাহিল মুসলিম। প্রথমে আমাদেরকে জানতে হবে যে মুনাফিক শব্দটি কোথা থেকে এবং কিভাবে এসেছে। বিষয়টি স্টাডিজ করতে গিয়ে শুধু সাজাতেই আমাকে প্রায় 6 দিন লেগেছে, যেহেতু আমি তালিব ইলম, ইসলামের অযোগ্য ছাত্র। সেই সূত্রে চেষ্টা করব 2-4-5 মিনিট সময় ওভারটেকও হতে পারে, কেউ বিরক্তি ফিল করতে পারবেন না, কারণ সামাজিক জাহিলিয়াত নিয়ে খুতবা আছে, গত সপ্তাহে দেখবেন 6টি পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের শ্রুতি অনুশ্রুতি টু ফারাক্কা এবং শমসের গোজের মধ্যে সব থেকে বড় মসজিদ ওটি, সব থেকে, এক একটা মসজিদে প্রায় 100টা করে কাতার লোক ধরে। তো সেইখানে 14 মিনিট খুতবা ওভারটেক করেছিলাম, কারণ সামাজিক জাহেলিয়াতের সব থেকে বড় জাহেলিয়াতগুলোর মধ্যে একটি জাহেলিয়াত হচ্ছে খুতবা আধা ঘন্টা 30 মিনিটে শেষ করতে হবে। না একটা কোরআনে আয়াত কেউ পেশ করতে পারলো, না একটা হাদিস পেশ করতে পারলো যে 30 মিনিটে খুতবা শেষ করতে হবে। এখন পর্যন্ত আমার সামনে কেউ দেখাতে পারেনি, দেখালে মাথা নত করে মেনে নেব ইনশাআল্লাহ। অতএব আলোচনা করব, বিষয় শেষ করব, 2-4 মিনিট সময় বেশি লাগতেই পারে, বিরক্তি ফিলের কোনো সুযোগ নেই। মুনাফিক, যার বহুবচন হচ্ছে মুনাফিকুন, যার বহুবচন মুনাফিকুন। যেই মুনাফিক এবং মুনাফিকুন, মুনাফিক এক বচন, মুনাফিকুন বহুবচন, একাধিক সংখ্যা। তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা জুমআ 62 নম্বর সূরা, তার পরের সূরা হচ্ছে সূরা মুনাফিকুন 63 নম্বর সূরা, 28তম পারাতে তিনি এই আয়াতে কারিমাগুলো, এই সূরাটা নাজিল করেছেন এবং আয়াতগুলো এত চমৎকার, এত অর্থবহ, এত ভাবার্থ, এত মূল্যবোধ বহন করে যে আমি আর আপনি যদি সেগুলোকে একটু উপলব্ধি করি তাহলে বুঝতে পারবো যে আমরা নিজেকে খাঁটি মুসলিম বলে পরিচয় দিই, কিন্তু আমি এবং আপনি মুনাফিকের আওতাভুক্ত হয়ে গেছি, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ এই মুনাফিক এর বহুবচন মুনাফিকুন, যেটা হচ্ছে মুনাফিকগণ। নিফাক এটি আরবি শব্দ, যেটাকে বলা হয় প্রতারক বা ভণ্ড বা লেবাসধারী বা বহুরূপী বা কি বলে ওইটাকে ছুপারুস্তুম, এবং এটাকে বলে ভণ্ড ধার্মিক বা প্রতারক ধার্মিক বা লেবাসধারী ধার্মিক। এর উল্টোটা কি? মুসলিম, পিওর মুসলিম, একেবারে 100% মুসলিম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে, দেখুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে 3 শ্রেণীর মানুষ বসবাস করত। এক শ্রেণীর সম্মানিত মানুষ বসবাস করতেন 100% মুসলিম মুমিন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন?
রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। অন্য শ্রেণীর মানুষ বসবাস করত খাঁটি কাফির, যাদের স্টম মারা যে এরা জাহান্নামী। তৃতীয় শ্রেণীর মানুষ বসবাস করত লেবাসধারী, নামধারী মুসলিম, ডুপ্লিকেট মুসলিম, জাল মুসলিম, যেটা হলো মুনাফিক। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, একটি বিষয় আমাদের সাথে অ্যাটাচমেন্ট হবে, বুঝতে পারবেন। সেই সময়ের মুনাফিকরা, যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ঘোষণা দিয়েছেন দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে আয়াত নাজিল করে করে জানিয়েছেন মুনাফিকরা জাহান্নামে যাবে। কোন আয়াতে বলা হয়েছে জাহান্নামের মধ্যবর্তী স্থানে থাকবে, কোন আয়াতে বলা হয়েছে জাহান্নামের নিম্নবর্তী স্থানে থাকবে। এক কথায় কোন আয়াতে বলা হয়েছে কাফের এবং মুনাফিক একই সঙ্গে জাহান্নামে যাবে। অন্য আয়াতে বলা হয়েছে, কোন কোন আয়াতে বলা হয়েছে যে এই মুনাফিকরা কাফেরদের থেকেও ভয়ঙ্কর জাহান্নামের শাস্তি ভোগ করবে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এখান থেকে কি বোঝা যায় যে ডুপ্লিকেট মুসলিমদের ভয়াবহতাটা কত। আজকে আমাদের সংক্ষিপ্ত টাইমে জুমার খুতবার আলোচনার বিষয়, জুমা কি খুতবা কি মওযু, মুনাফিক মার্কা জাহিল মুসলিম, দুটি এখানে বিষয় চলে আসে, কিন্তু সংক্ষিপ্ত টাচ দেব। তো নিফাক থেকে মুনাফিকের উৎপত্তি। যে ব্যক্তি প্রকাশ্যে ইসলামিক মুসলিম মুমিন এটা মানুষকে বোঝাতে চায়, কিন্তু তার আভ্যন্তরীণ বিষয়, তার ইন্টারনাল বিষয়টা, তার ভেতরের বিষয়টা এর বিপরীত, এর উল্টো। মুখে বলি আমি ইমানদার, কিন্তু ভেতরে রয়েছে শয়তানি, বদমাশি, নোংরামি, পাপকর্ম। মানুষের সামনে চলি তখন খুবই ভালো, আর গোপনে যখন একাকী থাকি, মোবাইলে ফিল্ম দেখি, গান শুনি, পর্নোগ্রাফি, আরও কিছু, মানে এক কথায় যেটাকে বলে বহুমুখী বা দুমুখী নীতি। বোঝাতে পারছি? তো এই ব্যক্তিরা হলো মুনাফিক এবং জাহিল মার্কা মুসলিম। যেহেতু অ্যাটাচমেন্ট আছে, জাহিল এটি জাহালাত, এখান থেকে উৎপত্তি হয়েছে শব্দটি, যেটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত প্রাপ্তির আগে যেই সময়টা, সেই সময়টাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত বা অন্ধকারের সময়কাল বা যুগ। চিন্তা করুন, রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে এই জাহালাত দূরীকরণ হয়েছিল। এই জাহিল শব্দের অর্থ হচ্ছে মূর্খ, গণ্ড, অযোগ্য, জ্ঞানহীন, ধর্মীয় জ্ঞানহীন, সামাজিক জ্ঞানহীন, ন্যায় নিষ্ঠাহীন, ইনসাফ নেই, আদল নেই। আদল আর ইনসাফ একই শব্দ, বাংলার আরবি শব্দ শুরু। এবং হালাল হারাম, জায়েজ না জায়েজ, সুন্নাহ বিদআত এর পার্থক্যকরণের কোনো মানদণ্ড রাখে না। এই ব্যক্তিকে বলে, এদেরকে বলে জাহিল, আর এর বহু বচন হচ্ছে জাহেলিয়াত বা জাহালাত। এবার চিন্তা করুন, মুনাফিক মার্কা জাহিল মুসলিম, আমরা একে লেবাসধারী, দ্বিতীয়ত আমরা জাহিল, নাউযুবিল্লাহি মিন যালিক, তৃতীয়ত আমরা মুখে যা বলি, পোশাক যা পরিধান করি, আমাদের আভ্যন্তরীণ আন্তরিক বিষয় কিন্তু এর বিপরীত। এই জন্য আমি একটি কথা বরংবার বলি মানুষের সামনে, যে আমি ধরুন, আমি এই যে এত সুন্দর ড্রেস পোশাক পরেছি, দেখলে মনে হয় না জিবরাইলের একবারে প্রিয় লোক? মনে হয় না? মনে হয় যে কতই না ইমানদার ছেলেটা, এরকম মনে হয়। কিন্তু আমার যে আভ্যন্তরীণ বিষয়, আমি একাকী, আমি নির্জনে, আমি অন্ধকারে, মানুষের অগোচরে আমি প্রকৃত ইমানদার কিনা, এটাই হলো মূল বিষয়। আল্লাহু আকবার। চিন্তা করুন, আমি প্রকাশ্যে মানুষের জনসম্মুখে লেবাস আমার যতই সুন্দর হোক না কেন, যদি আমার অন্তরে, আমার আভ্যন্তরীণ বিষয়ে এখানে যদি আমার ঈমান না থাকে, এখানে যদি আমার ইখলাস না থাকে, এখানে যদি আমার ইলমিয়াত না থাকে, এখানে যদি আমার আমল না থাকে, তাহলেই কিন্তু আমরা ফেঁসে যাব।
এটাই হচ্ছে আমাদের সমাজে আমরা কতটা নির্বোধ এবং নামধারী এবং মুনাফিক মার্কা জাহিল। একটু আপনাকে দেখাই। খুতবার জন্য আপনাদের মসজিদে যখন আসছিলাম, ব্যাংডুবিতে ওইখানে একজন বাইক করে নিয়ে আসলো, নামালো আমাকে। তো পঞ্চগ্রাম স্কুলের মুখের সামনেটাই কয়েকটা দোকান আছে, যেখানে ঈদগাহা না কি ওইটা আপনাদের ওইখানের সামনে একটা বাচ্চা ছেলে, এই ছেলেটার সমান হবে খুব বেশি হলে 8 থেকে 10 বছর। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল আযীম। আমার রূহ কেঁপে উঠলো শব্দটা শুনে। 3 জন ছেলে আছে, একজন ছেলে দৌড়িয়ে গিয়ে বলছে স্যার ঢুকতে দিবে না স্কুলে। ভালো কথা, টাইম ওভারটেক হয়েছে, দোকানে আড্ডা পেটছে। তো 3 জনের 2 জনে এক ব্যাচে আছে। এই ছেলেটা, একটা ছেলে বলছে স্যারের মাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অমুক করবো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সাক্ষী, আমি যদি মিথ্যা কথা বলি আল্লাহ সাক্ষী। আমি ছেলেটাকে নিজেকে কন্ট্রোল করতে না পেরে এইভাবে বললাম, আরে এই ছেলে শোন, তোর বাপ মা কিভাবে জন্ম দিয়েছে রে। তখন সুসুর করে হাসতে হাসতে গিয়ে স্কুলে ঢুকে গেল। তবু বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অমুক করবো। আস্তাগফিরুল্লাহ। কার ঘরের সন্তান এটা? রক্তক্ষরণ হয়। আমরা তো মুসলমান দাবি করি, তা আমাদের সন্তান এমন হতে পারে কি করে? আমরা ফল গাছ যদি ভালো হয় তো ফল ভালো দেবে, ফল গাছ যদি খারাপ হয় ফল কি করে ভালো আশা করে? নিমের গাছ লাগিয়ে আমের আশা করা যায় নাকি তিতা তিতাই হবে বলুন? নাউযুবিল্লাহি মিন যালিক। এবারে আমি চলে আসি যে সলি আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ তাআলা বর্তমান আরবি বিদ্বানদের সব থেকে বড় আলেম। আমি বলছি না, ইন্টারনেটে গুগল মামাকে জিজ্ঞেস করেন বর্তমান পৃথিবীর সব থেকে বড় আলেমের নাম কি জীবিত। সলি আল মুনাজ্জিদ তিনি বলছেন কুফরের অর্থাৎ কাফির হয়ে যাওয়ার মতোই নেফাকি অর্থাৎ মুনাফিকির কার্যক্রমগুলো। এটি আবার তিনি 2 ভাগে বিভক্ত করেছেন, আবার দ্বিতীয় পয়েন্টটাকে 6 ভাগে বিভক্ত করেছেন। তো অতগুলো সময় এখানে বলার সুযোগ নেই, দার্স নয়, এটা খুতবার সময়, শুধু টাচ দিচ্ছি। একটা নেফাকি বা মুনাফিকি হচ্ছে আকীদাগত, যেটা অন্তরের বিষয়, আমল, আর যেটা হচ্ছে বিশ্বাস, যেটা হচ্ছে আপনার আভ্যন্তরীণ বিষয়। আর একটা মুনাফিকি নেফাকি হচ্ছে আমলগত, কর্মগত। এই দুটাই কিন্তু ডেঞ্জারাস পয়েন্ট। এবং সময় সাপেক্ষে নেফাকি মুনাফিকি মানুষকে কাফির বানিয়ে দেয়, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষকে কাফির বানিয়ে দেয়। তার মধ্যে কয়েকটি কথা আমি বলে দিই, এই নেফাকির মধ্যে কি কি পয়েন্টগুলো আছে সেগুলো বলে আমি আলোচনা এগিয়ে নিয়ে যাব। সেটা দেখুন। ব্যাধিগ্রস্ত মন, 1 নম্বর ব্যাধিগ্রস্ত মন। ব্যাধিগ্রস্ত মন বলতে আপনি মসজিদে এসেছেন, হয়তো আপনার দরজায়, মসজিদের দরজায় একটা মেহমান এসছে। আর একটা বিষয়, 3 সপ্তাহ পূর্বে জঙ্গিপুরে একটা খুতবা আছে, দেখবেন। আমি নিজের প্রচার করছি না, শুধু অবগতির জন্য, ওইখানেও শিক্ষা পাবেন। তো মেহমানের আপ্যায়নে ইমাম সাহেব আমাকে বললেন যে প্রত্যেক মাসে আপনি আমাদের মসজিদে 2 বার আসেন। আমি বললাম সময় দিতে পারবো না। তো গেলাম, উনি বললেন যে মেহমানের আপ্যায়ন নিয়ে খুতবা দিবেন। তা আমি বললাম হঠাৎ এইরকম কেন শব্দ বলবে যে মৌলভী সাহেব নিজে খাওয়ার জন্য বলছে, তো খারাপ দেখাবে। তো আমি লজ্জাবোধ করলাম, বলছে না আপনাকে এটাই বলতে হবে। তো মেহমানের আপ্যায়ন নিয়ে আলোচনা করা আছে, দেখবেন। তো সেইখানে অনেকটি পয়েন্ট পাবেন এবং উপকৃত হবেন। তা আপনার দরজায় যে কেউ, এখন আমিও মুসাফির, আমিও মেহমান, একটা মিসকিন ফকির এলো, সেও মেহমান। এই মেহমানকে আপনি যদি খালি পেটে ঘুরিয়ে দেন, তার খাবার খোঁজ খবর না নেন, তার পানি লাগবে কি প্রয়োজন না জিজ্ঞেস করেন, তার অসুবিধা কি যদি জিজ্ঞেস না করেন, এই মসজিদে ইমাম সহ যতগুলো লোক আছেন সবার এখন স্থানীয় বাসিন্দা, যারা বাইরে থেকে কেউ এসছে, এখন সে হলো মুসাফির। সে কোটিপতি হোক, সে কোম্পানি হোক, সে আর কেউ হোক, সে এখন আপনার মেহমান। আর আপনি যদি তার অবহেলা করেন, আল্লাহ তাআলা বিচারের মাঠে বলবে, হে অমুক, হে আব্দুর রহমান, হে আব্দুল মালিক, হে আব্দুল কুদ্দুস, হে অমুক, হে তুমুক, আমি তোমার দরজায় গিয়েছিলাম মেহমান হয়ে, তুমি আমার খাতির সম্মান করনি। ভারী মজা তো। তখন বান্দা অবাক হয়ে বলবে, আল্লাহ আপনি কি করে আসলেন? আপনি তো স্রষ্টা, আপনি কি করে আসলেন? আমি তো মানুষ। তো বলবে, আমার অমুক বান্দা তোমার দরজায় গিয়েছিল, তুমি তাকে খাবার দাওনি, ফিরিয়ে দিয়েছো। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। দেখুন, ব্যাধিগ্রস্ত মন। সে লোকটা এসছে, কোথাকার কে আছে, কি খোঁজ নিব, ব্যাধিগ্রস্ত মন। আপনার মসজিদে কেউ কোনো বিষয় হয়তো কালেকশন করছে,
চিকিৎসার জন্য হতে পারে, শিক্ষার জন্য হতে পারে, মাদ্রাসার জন্য হতে পারে, যেটা সাদাকায়ে জারিয়া এবং মানুষের সাহায্য সহযোগিতা। আপনার ইচ্ছে হচ্ছে 100 টাকা দিই, 500 টাকা দিই, দিব, থাক আমার সংসারে ছেলে মেয়ে। এই যে ব্যাধিগ্রস্ত মন, এই ব্যাধিগ্রস্ত মন হচ্ছে নিফাকের 1 নম্বর কারণ এবং মুনাফিকের লক্ষণ, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। নাম্বার 2, খেয়াল খুশির প্রলোভন। খেয়াল খুশি, যেটা ইচ্ছে সেটাই মন। কখনো নামাজও পড়ে নিলাম, ভালো না সিনেমা দেখতে গেলাম, নামাজও পড়ে নিলাম, আবার দেখছি কেউ কেউ ওই কি বলছে আপনাদের এলাকায় তাস খেলা খুব চলে নাকি, জুয়া আর কি এই ক্রিকেট খেলা। গতকালকে একটা হাদিস পড়লাম, রেফারেন্সও দেওয়া যাবে কিন্তু সময় সাপেক্ষে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি খেলোয়াড়ও নই আর খেলা আমার জন্যও নয়। বুঝুন ভালো করে, আমি খেলোয়াড়ও নই আর খেলা আমার জন্যও নয়। এখান থেকে কি বোঝা যায় যে কোনো মুসলমানের বাচ্চা মুসলমান এই ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এই খেলাগুলো শরীর চর্চার জন্য কেউ কেউ জায়েজ বলেছেন, কিন্তু শর্ত সাপেক্ষে। কিন্তু আপনি যদি প্রকৃত মুসলমান হতে চান, মুনাফিকি থেকে বাঁচতে চান, জান্নাত পেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে আপনার সময় মিলবে না এই খেলা। তাহলে আমাদের আদর্শ খেলাও নয় আর খেলোয়াড়ও আমরা নই। পাশাপাশি এই মোবাইলে ক্যারাম বোর্ড, লুডো, এটা সেটা আবে যাবে যা ইচ্ছা তাই আজকে খেলা চলছে। এইগুলো খেলা মানে হলে শূকরের রক্ত আর মাংসতে আপনি হাত এখন ডুবিয়ে দিলেন, বলি আস্তাগফিরুল্লাহ। কেউ যদি লুডো, ক্যারাম বোর্ড, এই যত রকমের খেলা রয়েছে, ফ্রি ফায়ার, পাবজি থেকে যত রকম, সে মোবাইলে খেলুক আর কাগজে খেলুক আর ওই অরিজিনালি এতে খেলুক, যে কেউ এইসব খেলা খেললো মানে সে এখন শূকরের শোরের রক্ত আর মাংসতে হাত দুটাকে ডুবিয়ে দিল। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এবার তাহলে এটা হলো খেয়াল খুশির প্রলোভন, যখন যেটা মন চাই করে নিলাম। নামাজও পড়ছি, গানও শুনছি, নামাজও পড়ছি, দাড়িও করছি, নামাজও পড়ছি, বিড়িও খাচ্ছি, নামাজও পড়ছি, টাকনুনিকে প্যান্টও পড়ছি, নামাজও পড়ছি, মুসল্লিতে ঝগড়া করছি, নামাজও পড়ছি, মানুষকে ভালোবাসতে জানি না, নামাজও পড়ছি, জবান দিয়ে মানুষকে কষ্ট দিই, নামাজও পড়ছি, হাত দিয়ে মানুষকে ক্ষমতা দেখাই। সব কিছুই খেয়াল খুশি। जो मर्जी वो, अगर जो मर्जी वो करना है तो जहन्नम में जाना है, जहन्नम में जाना है, অবশ্যই জাহান্নামে যেতে হবে যদি আমি এবং আপনি যা ইচ্ছা তাই করি। নাম্বার 3, অহংকার প্রদর্শন করা। নেফাকি অর্থাৎ মুনাফিক হয়ে যাওয়ার আরেকটি লক্ষণ হচ্ছে অহংকার প্রদর্শন করা। অহংকারের কয়েকটি ধাপ আছে, সংক্ষিপ্ত আকারে আপনাকে বলি। তার মধ্যে কিছু ধাপ হলো, চুল কাটা স্টাইল হতে পারে। আমি যে হাতে ঘড়ি পরে আছি এর মধ্যে যদি অহংকার আসে আমি ধ্বংস হয়ে যাব। আমি যে প্যান্ট পরছি, প্যান্ট আমার ড্রেস পোশাক হতে পারে, আমার পকেটে কলম গোজা হতে পারে, আমার হাঁটা চলা হতে পারে, আমার খাওয়া দাওয়া হতে পারে, এভরিথিং এ টু জেড প্রত্যেকটা মোমেন্টে যদি আমার অহংকারের বিন্দু মাত্র কোনো চিহ্ন থাকে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির মধ্যে যদি সরিষা দানা পরিমাণ অহংকার থাকে সেই ব্যক্তি জান্নাতে যাবে না, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। কত ভয়ঙ্কর কথা। তাহলে অহংকার প্রদর্শন করা মুনাফিক হয়ে যাওয়ার লক্ষণ। নাম্বার 4, আল্লাহর আয়াত সমূহের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করা। ধরেন একটা আয়াত, একটা মাসআলা আপনার সামনে বললাম, আপনি বলছেন হ্যাঁ ঠিক এতদিন থেকে মৌলবি মাওলানারা বলে আসছে এইটা, আর আপনি এটা বলছেন, মানে আপনি মাসখারা করছেন এটাকে। আমি দলিল দিচ্ছি, আপনি হুজুরদের দোহাই দিচ্ছেন, আমি দলিল দিচ্ছি, আপনি বাপদাদার দোহাই দিচ্ছেন, আমি দলিল দিচ্ছি, আপনি বড় মাওলানার দোহাই দিচ্ছেন। মানে আপনি কোরআনের আয়াতকে ঠাট্টা বিদ্রুপ করছেন, উপহাস করছেন। তার মধ্যে একটি ভয়ঙ্কর কথা, দাদু আপনার যদি অসুবিধা না থাকে হাঁটু ছেড়ে দেন। ভয়ঙ্কর কথা হলো তাহলে আল্লাহর আয়াত, এটা কোরআন এবং হাদিস উভয়, আল্লাহর আয়াত কোরআন এবং হাদিসও, এই নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। নাম্বার 5, মুমিনদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করা, দায়ীদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করা। ধরুন আমি একটা নতুন মাসালা বললাম, যেমন ধরেন আপনাদের মসজিদে এসেই হয়তো 2 রাকাত কেউ পড়ছেন, কেউ পড়ছেন না, বসে যাচ্ছেন। খুতবা শুরু হওয়ার আগে আমি জানি না যে 12টা 10, 12টায় ভেবে বসে গিয়েছিলাম 2 রাকাত পরে।
তো যতক্ষণ খুতবা শুরু হয়নি কন্টিনিউয়াসলি করতেই থাকেন, দুই দুই করে মাসনা করে দুই দুই করে পড়তেই থাকেন, আপনি সালাত পড়তেই থাকেন সালাত। মানে এটা হচ্ছে কাবলাল জুমা, নির্দিষ্ট নেই, আনলিমিটেড যত পারেন। আর বাংলা ভাষায় সাজদায় গিয়ে দোয়া করেন, আল্লাহু আকবার। বাংলা ভাষায় আপনার ছেলে দরকার, মেয়ে দরকার, টাকা দরকার, বউ দরকার, স্ত্রী দরকার, ভালো প্রতিবেশী দরকার, আরো কিছু দরকার, বাংলা ভাষায়। এই যে জুমার আগে যত নামাজ আছে সাজদায় গিয়ে বাংলা ভাষায় বলেন। আপনি আরবি জানেন না তো কি হয়েছে। আবার শেষ তাশাহুদ অর্থাৎ সালামের যে বৈঠক আছে, এই নফল যেহেতু এটি সালাত, এখানে আপনি বাংলা এবার আনলিমিটেড পড়তেই থাকেন। আত্মাহিত করলেন, দরুদ পড়লেন, দোয়া মাসুরা প্রথম অংশ দ্বিতীয় অংশ পড়লেন। এবার বাংলা ভাষায় যা ইচ্ছা তাই, আল্লাহ বাপকে ক্ষমা করো, মাকে ক্ষমা করো, অমুক দাও তমুক দাও, যত প্রয়োজন আছে এবার বাংলা ভাষায় করতেই থাকেন। আল্লাহুস সামাদ। ইসলাম কত সহজ দেখেন। তাহলে মুনাফিক মার্কা জাহেল মুসলিম হওয়ার ফলে আমরা এগুলো জানি না। আরেকটা বিষয়, অন্যান্য ওয়াক্তে মসজিদে ঢুকে সালাতের পূর্বে কোরআন তিলাওয়াত করা একটা সুন্নাত আমল বা মুস্তাহাব আমল, কিন্তু জুমার দিনে জুমার খুতবা শুরু হওয়ার আগে কোরআন পড়ার থেকেও মর্যাদাশীল আমল হচ্ছে এই দুই দুই করে সালাত আদায় করা। সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করা এটা নিফাক বা মুনাফিকের লক্ষণ এবং জাহিলের একটি কর্মকাণ্ড। আর মানুষকে আল্লাহর পথে আহ্বান করে এই লোকেদেরকে ব্যয় করতে, মানে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে, আর্থিক হতে পারে, জমি জায়গা হতে পারে, আরো কিছু হতে পারে, সাহায্য করতে, দান করতে বাধা দেওয়া। নাউযুবিল্লাহ মিন যালিক। যে পয়েন্টটা মনে পড়লে আমার হাসিও আসে, কষ্টও আসে। আমি যখন মানুষের দরজায় যাই, আমরা যে সংস্থা শিক্ষা সংস্থা চালাচ্ছি, এই শিক্ষা সংস্থা লিল্টন ঢালাই আলহামদুলিল্লাহ আজকে 15 দিন আগে হলো। 2023 নভেম্বর 2023 থেকে কাজ চলমান, কিন্তু আমরা ভিক্ষা করতে পারি না বলে বিল্ডিং নির্মাণ করতে পারি না। আপনার বাড়ির আশেপাশে, আপনার আনাচে কানাচে, আপনার গ্রামে, আপনার জেলায়, আপনার শহরে আপনি যদি দেখেন বড় বড় মাদ্রাসা, বড় বড় মসজিদ নির্মাণ হয়েছে। আপনাদের মসজিদে ফজরে কতজন মুসল্লি হয় হবিবুর ভাই? ফজরে মুসল্লি কতজন? এক লাইন আনুমানিক 20-25টা। তাও ইল্লা মাশা আল্লাহ অনেকটাই ভালো আছে। আমাদের এলাকাগুলোতে অনেক মসজিদে একজন দুজন, অনেক সময় আমি নিজে একাই আজান দিয়ে একাই ইমামতি করে নামাজ পড়তে হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং ওই মসজিদগুলোর দায়িত্বশীলদের মুখের থুবড়ি, মুখের বড়ত্ব এত যে আপনি বুঝতেই পারবেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং তারা এই দিনের পথে যারা কাজ করে তাদের নামে মিথ্যা মামলা, তাদেরকে মারার হুমকি, তাদের নামে কেস দেওয়া, সব কাজে জড়িত আছে। এই হচ্ছে মানুষ আমাদের। তাহলে এটা হচ্ছে মুনাফিক মার্কা এবং জাহিল মুসলিমদের কর্মকাণ্ড। তাহলে এই পয়েন্টটা কি পয়েন্ট ছিল? যে যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, কোরআন এবং সুন্নাহর শিক্ষা দেয়, এই সব মানুষদেরকে সাহায্য সহযোগিতা না করা, এইগুলো কিসের আলামত? মুনাফিকের আলামত এবং জাহিল। শুধু মুনাফিকের আলামত নয়, মুনাফিকের কর্ম এবং জাহিলদের কর্ম। আরো অনেকটি পয়েন্ট আছে, সময় পেরিয়ে যাচ্ছে, অলরেডি ওভারটেক হয়ে যাচ্ছে। সেই সূত্রে আমি সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলেই আলোচনা গুটিয়ে ফেলবো। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, যে বিষয়টি আমি আপনাদের সামনে বলছিলাম যে মুনাফিক মার্কা জাহিল মুসলিমদের ভয়াবহতা এবং কর্মকাণ্ডগুলো কতটা ভয়ঙ্কর এবং কতটা মানে দুঃখজনক হতে পারে। এখন যারাই দিনের পথে ডাকে, মনে করুন আপনার মসজিদ কমিটি একটা তালিমের বৈঠক করলো, যে বড়দের যারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, মসজিদ মাদ্রাসায় যেতে পারে না, তাদের জন্য পার্সোনালিভাবে কোরআন শিক্ষার ব্যবস্থা, এই খাতে আপনি ব্যয় করতে দ্বিধাবোধ করছেন। অথচ আপনি আপনার সংসারে যে খরচ করেন, ওই খরচ থেকে আপনি 4 ভাগে ভাগ করেন, প্রয়োজনে 5 ভাগে করেন, 10 ভাগে করেন, আংশিক হলেও সেই উপার্জন থেকে একটা অংশ এই সব কাজে ব্যয় করেন। এতে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার অ্যাক্সিডেন্ট, বড় ধরনের বালা মুসিবত, বড় ধরনের দুর্ঘটনা, বড় ধরনের মানে হার্ট অ্যাটাকে মৃত্যু সহ অনেক ধরনের সমস্যা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। বলি সুবহানাল্লাহ। আবার বলিয়েন না যেটা কোন কোরআনের আয়াতে আছে আর হাদিসে আছে, এটা ব্যাখ্যা, এটা তাফসীরের ব্যাখ্যা, আর এটা হাদিসের ব্যাখ্যা। সরাসরি হাদিস নয়, সরাসরি কোরআনের আয়াত নয়। পাশাপাশি মনে করুন
যে আপনার এলাকায় কোনো মাদ্রাসার উন্নতি করবে, নাইট জালসা বা বড় জালসা হলো, এবার তো ওরা এনিয়ে বিনিয়ে ভালোই চাইতে পারে, উমুকের মা দিল এত টাকা দান, আল্লাহ তুমি করো মেহেরবান, একটা একটা করে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, বানাও তারে 5 ওয়াক্ত নামাজি সামাজি। এবার আপনার যখন নাম ডেকেছে, ও অমুক সাহেব আপনি 5,000 পাঠিয়েছেন, আরো 5,000 দেন, 10,000 দিয়ে দেন, কিন্তু আপনার মসজিদে হয়তো খুতবা দিতে এসছে, মনে করুন আমি একজন তার মধ্যে, মনে করুন আরো অন্য কেউ একজন, যারা কোনো কমিশন ছাড়াই কাজ করে, আমরা কমিশনও নিই না, কখনো নিজের ভাড়ায় আসি নিজের ভাড়ায় যাই, আর কখনো আসা যাওয়া খরচটা ফান্ড থেকে নিই, আমার আর্থিক অবস্থার উপরে ডিপেন্ড করে সেটা, কিন্তু এখান থেকে 1 কাপ চা পর্যন্ত আমরা খাই না, যা কালেকশন হয় সবিলিল্লাহিয়াতে দাওয়াতের জন্য। এই ব্যক্তিদেরকে আপনি 5,000 টাকা জুমার খুতবায় দিয়েছেন, এত বড় মসজিদে একজন আছে কি? নেই। কিন্তু জালসায় 50,000, 1 লাখ, 2 লাখ পর্যন্ত দেয় আমার দেখা চোখে। কিন্তু সেই বড় বড় বিল্ডিংগুলোতে যেই পরিমাণ কাজ, বড় বড় ডিগ্রি নিয়েছে মানুষ, কিন্তু কাজ প্রকৃত মুমিন বানানো, মুনাফিক মার্কা থেকে তাদেরকে খারিজ করানো কজন ব্যক্তি তৈরি হয়েছে আপনি দেখান। আমার এলাকায় একটা পাড়া আছে, নাম বলছি না, সেই পাড়ায় প্রায় 13টা ইমাম রয়েছে। আমি ইমামদের দুর্নামও করছি না, শুধু জাস্ট উদাহরণ দিচ্ছি। 13টা মাদ্রাসা থেকে পাগড়ি প্রাপ্ত আলেম রয়েছে। আমি সেই মসজিদে যখনই নামাজ পড়তে যাই, ওখানকার লোকজন বলে আসেন না একবার আমাদের মসজিদে খুতবা দেন না। ওই খুতবা দিতে গিয়ে হক কথা বলার জন্য দাড়ি কাটা আর বেনামাজি কোনো ইমাম হতে পারে না এইসব ব্যক্তি কথা বলতে গিয়ে আমাকে হত্যার হুমকি দিয়েছিল। তো চিন্তা করুন, ওই জায়গাতে 13 জনের মধ্যে নাকি 10 জন ইমামই আলেমী নামাজ পড়েন না। নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। তো এই যদি অবস্থা হয়, আমি এই অযোগ্য ব্যক্তি নিজের ফখরও করছি না, আপনি খোঁজ নিতে পারেন আমার এলাকায় গিয়ে, ব্যক্তিগত কোনো ভুল পেলে আপনি আমাকে বলবেন, আমি সংশোধন করে নেব ইনশাআল্লাহ তাআলা। তা আমার এলাকায় লকডাউনের মাঝে 38 জন যুবক বৃদ্ধ মানুষ হস্তক্ষেপ মুক্ত, মুখে দাড়ি, টাকনুর উপরে পোশাক, 5 ওয়াক্ত সালাতকে কন্টিনিউ করেছে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি 4 জন ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে উপার্জন পর্যন্ত উঠিয়ে দিয়েছে, পাচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে এই যে বিষয়গুলো, এইটা আমরা এই প্রচেষ্টায় আছি, কিন্তু আমরা যে ভিক্ষা করতে পারি না, এই যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি তাহলে আমাদের দাওয়াতি কাজটা আরো মজবুত হবে না? কিন্তু এই জায়গাতে মানুষ টাকা পয়সা দিতে 50 বার বলতে হয়, দাদা টাকাটা দেন, দাদা টাকাটা দেন, দাদা দেন, মানে মনে হচ্ছে ভিক্ষা করছি, কিন্তু আমরা বলতেও পারি না সবাইকে, এইরকম ভাবে আমাদের চলতে হয়। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এবং মুমিনদেরকে মূর্খ বলে আখ্যা দেওয়া, চিন্তা করেছেন কেন? বিড়ি হারাম বলেছিলাম এই জন্য, কেন দাড়ি কাটছাট করা হারাম বলেছিলাম এই জন্য, কেন বেনামাজির জানাজা পড়তে হবে না বলেছিলাম এই জন্য, কেন বেনামাজি মসজিদ কমিটি থাকতে পারবে না বলেছিলাম এই জন্য। কিন্তু কি করেছে আমার? শুধু আমি মরবো, তারা মরবে না। তাই আমার দুনিয়া জেলখানা তো এমনি, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। কিন্তু আপনাকে যদি কবরে পাকড়াও করা হয়, আপনার কি হবে মিয়া ভাই? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে মুমিনদেরকে, হক পথের পথিকদেরকে বিভিন্নভাবে ট্যাগ দিয়ে, ট্যাগবাজি করে, তাদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করে, তাদেরকে উপহাস করা, তাদেরকে বেঈমান বলা, তাদেরকে চিটার বলা, তাদেরকে বাটপার বলা, তাদেরকে আর কিছু কথা বলা, তাদেরকে মূর্খ বলা, এটা হচ্ছে মুনাফিক এবং জাহিলের কর্ম। আল্লাহ তাআলা হেফাজত করুন। এবং আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি আর ইবাদতে অলসতা করা। যুবক ভাইদেরকে যখন বলি, ভাই নামাজ পড়েছো? বলে সাহেব প্যান্টটা ঠিক নেই, পেছাব করে পানি নেওয়া হয়নি। নাউযুবিল্লাহি মিন যালিক। কেন কেন তোমার প্যান্ট ঠিক থাকবে না? তুমি মুসলমানের বাচ্চা, এর থেকে শরম, এর থেকে লজ্জা কি? ভাই দাড়িটা রাখেন না। দাড়ি রাখবো নিয়ত করছি, কিন্তু বাড়ি হলে একটু কেমন কেমন করছে। এটা আল্লাহর ইবাদতে আপনার অলসতা করা। তাহলে আল্লাহর ইবাদতে অলসতা করা, এইগুলো হচ্ছে আল্লাহকে ধোঁকাবাজি করা। নামাজের সময় হয়েছে, আপনি দোকান চালাচ্ছেন, মুয়াজ্জিন বলে ফেলেছে হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সাফল্যের জন্য এসো, অথচ আপনার কোনো কর্ণপাত হচ্ছে না। এই সবই কিন্তু মুনাফিক এবং জাহিলদের কর্মকাণ্ড। আর মুমিনদের সাথে ধোঁকাবাজি করা। হাবিবুল্লাহ, আপনি একটা সংস্থা চালান, কোরআন হাদিসের শিক্ষা, ঠিক আছে আপনাকে 10 বস্তা সিমেন্ট দিয়ে দেবো, আপনাকে এত টাকা দিয়ে দেবো, ঠিক আছে আপনার উমুক একটা কাজ করে দিয়ে দেবো। পরবর্তীতে যখন
ও ফোন করুক আমাকে 50 বার 100 বার ফোন করুক, বিরক্তি ফিল হোক, যাতে আমাকে দিতে না হয়, এটা হচ্ছে ধোঁকাবাজি। প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করা। একটা একটা করে পয়েন্টগুলোর প্রায় 74টি পয়েন্ট আছে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, যে পয়েন্টগুলো দার্স ছাড়া এখানে বলা সম্ভব নয়। তবে আপনাকে এইটুকু বলে রাখি যে মুনাফিকি এবং এই জাহিলিয়াত এত ভয়ঙ্কর কর্মকাণ্ড, যেই কর্মকাণ্ড আমাকে পর্যন্ত আপনাকে পর্যন্ত জাহান্নামে নিয়ে যাবে, নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য অন্তত পক্ষে রাতে অন্ধকারে উঠে 2 চোখে অশ্রুর প্লাবন বইয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত দুটি তুলে, নির্জনে যাতে আপনার পাশে শুয়ে থাকা স্ত্রীও না জানতে পারে, এইভাবে ডুকরে ডুকরে কেঁদে আল্লাহর কাছে একবার দোয়া করেই দেখুন না যে আল্লাহ আমাকে মুনাফিকিতে বাঁচান, আমাকে জাহেলিয়াত থেকে বাঁচান, আমাকে অহংকার থেকে বাঁচান, এই যতগুলো খারাপই আছে হিংসা থেকে বাঁচান, পাপ থেকে বাঁচান, জাহান্নাম থেকে বাঁচান, ভালো করুন, ইমানদার করুন। এইভাবে একবার চেয়েই দেখেন দোয়া, আপনার কত শান্তি এবং কত প্রশান্তি মিলে, কত সুন্দর ঘুম হয়, কত সুন্দর দিন কাটে, কত রুজি রোজগারে বরকত আসে, কত সম্মানের অধিকারী আপনি হন। আমি অযোগ্য, আমার কিছুই যোগ্যতা নেই, যত সম্মান সব সম্মান আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহর রহমত আর মায়ের দোয়া, আল্লাহর রহমত আর মায়ের দোয়া পেয়ে আমি ধন্য হয়েছি। আমি আজকে এই পর্যায়ে যেতে পেরেছি, আমি এভাবে মানুষের সামনে কথা বলতে পেরেছি। আমার বংশের প্রত্যেকটা মানুষ আমার এখন বলছে যে চিন্তাও করিনি যে ছেলেটা এই পর্যায়ে যাবে। জি আলহামদুলিল্লাহ, আমি খবর করছি না, তবে তাদেরকে আমি বলেছি যে এইভাবে আমার জন্য কথা বলবেন না, দোয়া করবেন। আল্লাহ যেন অহংকারী না করেন, জাহান্নামী না করেন, বাঁচিয়ে রাখেন, কবুল করেন। এইভাবে আমাকে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছেও দোয়ার অনুরোধ করব যে প্রশংসা করবেন না, দোয়া দিবেন আমার জন্য। ভুলগুলো পেলে যদি মনে করেন যে এটা ভুল, পার্সোনাল আমাকে বলবেন, ইনশাআল্লাহ আমি ক্ষমা নিয়ে নিব। আর যদি মনে করেন যে না এটা বলার প্রয়োজন নেই, সেটাও দোয়া করে করতে পারেন যে আল্লাহ সে ভুল করেছে তাকে ক্ষমা করুন। এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিসটা বলে আলোচনা গুটিয়ে ফেলবো। যে আয়াতগুলো পড়েছিলাম সেই আয়াতগুলো ব্যাখ্যা করার সময় সুযোগ হলো না, আমি দুঃখিত, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হাদিসটা হচ্ছে আলকামা ইবনে ওয়াক্কাস রাহমাতুল্লাহ ইয়াকুলু সামিআতু উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাল মিম্বারি ক্বালা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আলকামা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মেম্বারের উপরে বলতে শুনেছি যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারিন ক্বালা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর ইবনে খাত্তাব বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মেম্বারের উপরে বলতে শুনেছি যে ইন্নামাল আমালু বিন্নিয়াহ, প্রত্যেকটা কর্মের রেজাল্ট, ফলাফল আসে, এর বেনিফিট আসে তার অন্তরের সংকল্প নিয়ত অনুপাতে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যদি কাউকে 1 টাকা দান করেন, আপনি যদি একটা পাখিকে খাবার দেন, আপনি যদি একটা রাস্তার কুত্তাকে একটা বিস্কিট কিনে দেন, আপনি যদি তার এই শীতের সময় হয়তো ক্ষতি করবেন না, কিন্তু বাড়িতে পুষতে পারবেন না কুকুর। কিন্তু আবার কোনো মুসলমান যদি বাড়িতে কুকুর পুষে, সে জান্নাতে যাবে না, জান্নাতের সেন্টও পাবে না। তাকে মুসলিম এলাকা থেকে বাইরে রাখবেন, সেখানে খাবার দিবেন, পরিচর্যা দেখবেন। তাহলে আপনি যদি এইটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করেন, আপনি যদি একটা মিসকিন ফকিরকে 10 টাকা দেন, একটা লোক সাইকেল নিয়ে যাচ্ছে, বোঝাতে উঠতে পারছে না, তাকে হেল্প করছেন, একটা লোক ভ্যান নিয়ে যাচ্ছে, আপনার শত্রু হলে তাকে ঠেলে দিচ্ছেন। এইভাবে যদি আপনি নিয়ত ঠিক রেখে যদি ভালো কর্ম করেন, এই কর্মটাই আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দিয়ে দিতে পারেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নিয়তকে সুন্দর করে, নিয়ত অনুযায়ী একবারে সুন্দর আমল এবং ইবাদত করার তৌফিক নসিব করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হাদিসটি বর্ণিত হয়েছে যেই ব্যক্তি তার নিয়ত যা করবে সেই নিয়ত অনুপাতেই নেকি পাবে। কেউ যদি নিয়ত করে যে আমি নামাজ পড়বো ভালো মেয়ে বিয়ে করার জন্য, সে ভালো মেয়ে পাবে, কিন্তু নেকি পাবে না। কেউ যদি নিয়ত করে যে আমি নামাজ পড়বো, আল্লাহর কাছে ভালো হবো, জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাত পাবো, এক কথায় যে যেটা নিয়ত করবে তার নিয়ত সেটাই কবুল হবে। আমি বক্তব্য দিচ্ছি, আমার যদি উদ্দেশ্য থাকে, লোক আমাকে বলবে বাপরে কত ভালো বক্তব্য দেয় অমুক তমুক, তাহলে আমার দুনিয়াতেই চলে যাবে, পরকাল আমার জন্য ফাঁকা, জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিস বর্ণিত সহিহ আল বুখারী গ্রন্থের 1 নম্বর খণ্ডের 1 নম্বর পর্বের ওহী সূচনা অধ্যায়ের হাদিস নাম্বার 1, হাদিস নাম্বার 54, হাদিস নাম্বার
2529 হাদিস নাম্বার 3898, 5070 এবং 6689 এবং 6953 আধুনিক প্রকাশনী হাদিস নাম্বার 1, ইসলামিক ফাউন্ডেশন বুখারী হাদিস নাম্বার 1, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1907, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 168। ক্রমিক নম্বর হাদিস বর্ণিত হয়েছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে প্রত্যেকটা কাজের ফলাফল তার নিয়ত যদি ভালো হয় তাহলে তার আমলের ফলাফল ভালো হবে, নিয়ত যদি খারাপ হয় তাহলে কাজের ফলাফল খারাপ হবে। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কাজ করব, যতগুলো কথা বলবো, যতগুলো ইবাদত করব, সমস্ত কথা ও কাজ যেন নিয়ত ভালো করে করতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি, জান্নাত পেতে পারি, আপনি সেভাবে কবুল করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের এখানে উপস্থিত হওয়া, আমাদের বলা, আমাদের শোনা সব কিছুকে আপনি ইবাদত হিসেবে গণ্য করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের এখানে উপস্থিত হওয়াকে আপনি ইবাদত হিসেবে গণ্য করে আমাদের জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাত পাওয়ার ওসিলা হিসেবে কবুল করে নিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, এখানে উপস্থিত আমরা যারা অসুস্থ আছি, বিশেষ করে আপনাদের ইমাম সাহেব দীর্ঘদিন অসুস্থ আছেন, আমি দুবার এসেছিলাম, দেখা করতে পারিনি, শোনার পরে খুব ব্যথা বেদনা পেয়েছি, কষ্ট পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহ আমরা যে বা যারাই অসুস্থ রয়েছি সবাইকে সেফায়ে কামিলা আজিলা দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের যারা বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন মুসলিম হয়ে মৃত্যুবরণ করেছে, যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ বিশেষ করে আমার মা এবং নানা নানি যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানেই দিচ্ছি। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি করে দিচ্ছি, দাঁড়ান তুমি একটু ফটো আমি দেখে দিচ্ছি। স্ট্যান্ডটা ছেড়ে দিয়ে দেন, তো স্ট্যান্ডটা ছেড়ে দিয়ে দেন। নিয়ে চলে আসেন ভেতরে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।